তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে সানডে ছাদ বাগানে মানে ফুল বাগানে এসে দেখি আজকে কি চমৎকার হয়েছে একটা ঘটনা। কি চমৎকার হয়েছে সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা তোমরা দেখতে থাকো কি চমৎকার আজকে হয়েছে। দেখো তাহলে তোমরা বন্ধুরা কি চমৎকার হয়েছে। আজ আমার জবা ফুল গাছে কত জবা ফুল ফুটেছে দেখো। এইদিকে দেখো 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 দেখতে পাচ্ছ কত জবা ফুল ফুটেছে। দেখো বাগান আজকে ভরে গেছে, ফুল বাগান। এত এত জবা ফুল এর আগে কোনোদিন ফুটিনি। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 আর এদিকে দেখো 13 দেখো 14 15 16 17 18 দেখো 19 20 21 22 23 24 ওইদিকে দেখো 25 26 27 28 29 দেখো বন্ধুরা 30। এই দেখো কি অবস্থা হয়েছে আজকে। এইরকম চমৎকার আজকে কোনোদিন হয়নি, এই প্রথম হলো চমৎকার 30টা ফুল। দেখো হয়তো এই জবা ফুল গাছ এখানেও আছে। দেখো এই জবা ফুল একটা ফুটেছে, এই দেখো দেখছো। আর সেই লেবু গাছটা কালকে যে লেবু তুলেছি, দেখো লেবু তুলিছে আর কত ছোট ছোট লেবু হয়ে যায়। দেখো এগুলো বড় হবে। দেখো কত ছোট ছোট লেবু হয়েছে দেখছো। দেখো কত ছোট ছোট লেবু। দেখো আম গাছে আম ধরেছে। দেখো আম গাছে, এ দেখো আম গাছে বোল হয়েছে। এই দেখো আম গাছে আম ধরেছে। দেখো আম গাছে আম আর এই দেখো কত বোল হয়েছে। এই দেখো একটা আম হয়েছে আম। আর এই দেখো টমেটো গাছ, টমেটো গাছ কত টমেটো হয়ে রয়েছে। কালকে লঙ্কা তুলে নিয়ে গেছি, লঙ্কা গাছে লঙ্কা তুলে নিয়ে গেছি কালকে। দেখো দেখো আমার বাগানের কি অবস্থা দেখছো। ফুলগুলো এখন তুলবে এখান থেকে। দেখো কত চমৎকার লাগছে বাগানটা। এখান থেকে দেখো ফুল বাগানটা কত চমৎকার লাগছে। পরে আমি তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। তো বন্ধুরা নিচে তো চলে এসেছি, ছাদ বাগান থেকে ফুল টুল সব তুলে নিয়ে এসে দেখছি মেয়ে এক্সারসাইজ করছে। ছেলের করা হয়ে গেছে, ছেলে জিম থেকে এসেছে, এসে একটুখানি করেছিল আর মেয়ে করছে এক্সারসাইজ। এই মেশিনটা আমার অনেক দিনকের, 2 বছর হয়ে গেছে মেশিনটা কিনেছিলাম। যখন আমার ছেলে এক্সারসাইজ মানে জিমে ভর্তি হয়নি তখন এটাই করতো, মেয়েও করতো। এখন শনি রবিবার ছাড়া তো সময় হয় না, তাই করছে। আর এইদিকে দেখো আমি টিফিন করতেও চলে এসেছি। টিফিনটা আমার প্রায় হয়ে গেছে। আমি মটর আলু আর একটু পনির ছিল, তাই দিয়ে আমি তরকারি করলাম আর রুটি করছি। মটর অনেকটাই আনা হয়ে গেছে, এখন মটরটা সস্তা হয়ে গেছে। 20 টাকা করে আমাদের এখানে মটর বিক্রি হচ্ছে, মানে মটর মানে কড়াইশুঁটি বিক্রি হচ্ছে। ওই জন্য কড়াইশুঁটি আলু আর একটু পনির ছিল, তাই আমি ভাবলাম তাহলে কড়াইশুঁটি আলু আর পনির দিয়ে একটু তরকারি করি আর একটু রুটি। দেখো কড়াইশুঁটির তরকারিটা তো আমার হয়ে গেছে, রুটিটা করছি। আর আজকে যেহেতু সানডে তো জানো
মজাদারি খাবার। সানডেতে মাংস না করলে তো হবেই না, মাংস তো করতেই হবে। ওই জন্যে আর সকালে টিফিনটা করে নিয়ে এবার কাজকর্ম করে নিয়ে পুজোটা করে নিয়ে তারপরে আবার রান্নাঘরে যাব। দেখো বন্ধুরা, আমি পুজো করতে চলে এসেছি আর আমি ফুলগুলো আজকে গুনছি কতটা ফুল হয়েছে। দেখো ফুলগুলো গুনে তারপর তোমাদের আমি বলছি যে আমার কতটা আজকে গাছে ফুল হয়েছে, মানে সব মিলিয়ে। ছাদে তো তোমাদের গুনলাম শুধু জবা ফুল, জবা ফুল গুনে তোমাদের শোনালাম। আর এখন আমি গুনছি, মানে সব ফুল একসঙ্গে গুনছি, গুনে দেখছি কতটা ছোট বড় সব রকম মিলে, মাঝারি সব রকম মিলে আমি ফুল গুনে দেখছি কতটা ফুল হয়েছে। দেখেছো বন্ধুরা? আর এদিকে মেশিন চালিয়েছি, জামা কাপড় কাচা হচ্ছে। আর আমার কতটা ফুল হয়েছে জানো বন্ধুরা? আজকে ফুল হয়েছে ছোট বড় মিলিয়ে 95 ফুল হয়েছে। আর এখন মন্দিরটা দেখো, মানে ঠাকুরের ছবি দেখা যাচ্ছে না, ফুলে একদম ভরে গেছে বন্ধুরা। এইরকম চমৎকার কোনো দিন হয়নি বন্ধুরা, এই ফার্স্ট টাইম আমার, আজকে রবিবার, ফার্স্ট টাইম আমার এরকম চমৎকার হয়েছে। এত ফুল আমি কোনো দিন পাইনি। আমি যখন সকালবেলা ছাদ বাগানে গেছি না, গিয়ে আমি না শুধু তাকিয়ে দেখছি যে এত ফুল ফুটেছে, এত ফুল ফুটেছে, এত ফুল আমার গাছে কোনো দিন হয় না বন্ধুরা। আজ প্রথম আমার গাছে এত ফুল ফুললো। যাই হোক বন্ধুরা, এবার রান্নাঘরে চলে এসেছি। তোমাদের দাদাভাই একটা চুনো মাছ নিয়ে এসছে। কালকে যে বেগুন তুলেছিলাম আমার গাছে, সেই বেগুন আলু দিয়ে চুনো মাছের ঝাল করব, আর ছেলে মেয়েদের জন্যে মাংস। আর এইদিকে দেখো আমি কচু বাটা করছি, একটু কচু ছিল। আর এইদিকে দেখো ওই গাছের বেগুন আলু কেটে নিয়েছে, এদিকে নিয়ে চুনো মাছের ঝাল হবে। আর এদিকে মাংসটা আমার হয়ে গেছে, মাংসটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। দেখো মাংসটা আমার হয়ে গেছে, মাংসটা করে নিয়েছি, অল্পই মাংস, ছেলে মেয়েরাই খাবে। আর আমাদের জন্যে চুনো মাছের ঝাল হচ্ছে। দেখো বেগুন আলু দিয়ে চুনো মাছের ঝাল করছি বন্ধুরা। কেন গাছের বেগুনগুলো বেশি দিন রাখলে আবার খারাপ হয়ে যেতে পারে, এই জন্য ভাবলাম তাহলে একটু করে নিই। আর একটু কচু আগের দিন বেটেছিলাম, আর একটু কচু ছিল সেটাও বেটে নিলাম। আর এদিকে দেখো চুনো মাছের ঝালটা তো প্রায় হয়েই এসেছে, মাছগুলো সব দিয়ে দিলাম। আর এই চুনো মাছগুলো একটু ছোট ছোট, কিন্তু খুব খেতে খুব টেস্টি হয়েছিল। কেন পরে আমি ভয়েস দিচ্ছিলাম তো, বেগুন আলু দিয়ে চুনো মাছের ঝালটা খুবই টেস্টি হয়েছিল, মাখা মাখা মতো করেছিলাম, খেতেও ভালো লাগছিল বন্ধুরা। আর এদিকে দেখো কত বাসন হয়েছে, সব মাজতে হবে। আর এই দেখো চুনো মাছের ঝালটা আমার হয়ে গেছে, দেখছো কিনা মাখা মাখা হয়েছে, চুনো মাছের ঝালটা মাখা মাখা মতো হয়েছে। আর এদিকে মাংস ওদের জন্যে, আমাদের চুনো মাছের ঝাল। এবার ছেলে মেয়েদের খেতে দেবো, ওরা খেতে দিয়ে। দেখো বন্ধুরা, এটা হচ্ছে গুড নাইট, রাত্রিরে ডিনারে আবার কড়াইশুঁটির কচুরি হচ্ছে, মাংস আছে, তাই জন্য কড়াইশুঁটির কচুরি করছি। দেখো বন্ধুরা, মানে কড়াইশুঁটির দাম এত সস্তা হয়ে গেছে, এত সস্তা হয়ে গেছে যে কড়াইশুঁটি দিয়েই সব কিছু রান্না হচ্ছে আমার। তাহলে বন্ধুরা, ভিডিওটা তো শেষের মুখে, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। টাটা, বাই বাই। আর দেখো কড়াইশুঁটির কচুরি এর আগে একদিন করেছিলাম, মানে এর আগের 2 দিন করেছিলাম, আর কালকে করে 3 দিন হলো বন্ধুরা কড়াইশুঁটির কচুরি। আর কড়াইশুঁটির কচুরি রেসিপি কীভাবে শেয়ার করবো বন্ধুরা, ইউটিউব খুললেই, শীতকালে যখন ইউটিউব খুলতাম সবাই দেখি কড়াইশুঁটির কচুরি বানিয়ে রেসিপি ছেড়েছে। একই জিনিস বারবার ছাড়লে বন্ধুরা কেউ কি দেখতে চায়? এমনি এখন ভিউ হচ্ছে না, ভিউ কমে গেছে, তার উপর একই জিনিস যদি সবাই দেখায় তাহলে আর ভিউ হয় না। ওই জন্য আমি আর কড়াইশুঁটির কচুরি সেইভাবে দেখালাম না, বানিয়েছি সেটা দেখালাম। তাহলে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন ভিডিও নিয়ে